দেখো এবার হচ্ছে কি সংযোগ এবং সেট নির্ণয় করো। সংযোগ সেট কিভাবে, দেখো এইভাবে দেওয়া থাকে না। এবার দেখো হচ্ছে আমি বললাম যে হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো। এটা আমি দেখাইছিলাম তাই না, প্রথমে আমার যে লেকচারে তো বলেছিলাম। এবার হচ্ছে একবারে দেখাই। হ্যাঁ দেখো তো, এ ইউনিয়ন বি তার মানে কি কমন আনকমন সব যাবে। তার মানে 2 আছে, 2 যাবে। তারপরে ছোট থেকে 5 আছে, 6 আছে, 7 আছে, এইটা যাবে। আমি যদি বলতাম এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, তাহলে দেখো তখন কি হইতো, এই দুইটার মধ্যে কমন কোনটা আছে, 6 এবং 7, এটাই आंसर। দেখো এটা তো সিম্পল একটা জিনিস তাই না, ইউনিয়ন আর ইন্টারসেকশন। যেটা ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, আর ইন্টারসেকশন মানে কি শুধু কমন জিনিসটা। এখন এই জিনিসটা ওরা কি করে মডিফাই করে, যে এত হলে, দেখো এত হলে, এত হলে নির্ণয় করো কত, এই যে এ ইউনিয়ন বি। দেখো ইউনিয়ন যদি সরাসরি থাকে তাহলে তো আমরা দেখলাম সিম্পলি আমরা অঙ্কগুলো করতে পারি তাই না, কিন্তু এবার হচ্ছে একটু মডিফাই করলাম। এই ইউনিয়ন গুলো হচ্ছে ধরো দেওয়া আছে কি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে তবে হচ্ছে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি এক এক করে আসি। প্রথমটা যদি করি, হ্যাঁ প্রথমটা দেখো তো কি করতে বলছে, এ দেখো এ ইউনিয়ন বি তার সাথে কত, এইটুকের সাথে কত ইন্টারসেকশন সি করতে বলছে। তাহলে আমি আগে কি করবো, এইটুকের মান নির্ণয় করবো। হ্যাঁ আর দেখো আমি সরল অঙ্কে কি ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটের মান করে নিছি না, ঠিক সেম জিনিসটা এটা যেমন ক্যালকুলেশন করে নিছি ফার্স্ট ব্র্যাকেটে, এটাও করবো। আগে কি এটুকু মান করবো। তাহলে এই যে এখন দেবো, হ্যাঁ এখন কত আছে দেখো তো, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, আমি একটু তুলবো। এ মানে হচ্ছে কত আছে, এ মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে 6, 7 এবং ইউনিয়ন বি, বি মানে হচ্ছে কত আছে, 2, 5, 6, 7 এটা আছে। তাহলে দেখো কত কত আসে, 2 আসছে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, তাই তো এটা গেল। তারপরে দেখো তো এইটার সাথে এই পরের অংশ, এটার সাথে কি আছে, সিটা কি আসছে, ইন্টারসেকশন। অতএব এবার হচ্ছে দেখো এই অতএব চিহ্ন দিয়ে দিব কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি করব, সি। আচ্ছা এইটুকের মান কত, এইটুকের মান কিন্তু হচ্ছে এইটা। আমি তাহলে কি করব কত, 2, 5, 6, 7। এবার কি ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন দিলাম, দেখো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ তারপরে সি, সি মানে কত আছে, 2 এ, সি হচ্ছে কত 2 এ। এইবার দেখো এইটার সাথে কি এটা ইন্টারসেকশন, তাহলে দুইটার মধ্যে কমন কি আছে, জাস্ট 2। আমার অ্যান্সার হচ্ছে এটা, হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছাড়া ভুল হবে অ্যান্সার। ওকে এই ছিল হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। ওকে না বুঝলে অবশ্যই বলবা। তারপরে দেখো এই প্রথমটা গেল, এবার হচ্ছে দ্বিতীয়টা করবো। এখন দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি চিন্তা করি, আগে হচ্ছে একটু দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে, এইটা আছে তাই না। আগে যেটা ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে হচ্ছে বের করে নিব। তাহলে হচ্ছে দেখো তো আগে কত, এ ইউনিয়ন কত বি টার্ম বের করে নিই। এ ইউনিয়ন বি মানে কি, এই ইউনিয়ন বি মানে কিছুক্ষণ আগে নির্ণয় করছিলাম। কত নির্ণয় করছিলাম, দেখো আমার আসছিল হচ্ছে কত, এবার আর করলাম না। হ্যাঁ 2, 5, 6, 7। দেখো পরের স্টেপে কত নির্ণয় করতে বলছে, অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি এর উপর কত পূরকের মান নির্ণয় করতে। এটা মানে কি, পূরক মানে কি ছিল, এ পূরক মানে কি ছিল, সার্বিক সেট থেকে এটা বাদ। এবার তাহলে যে কোনো কিছু, এবার এইটাও ধরো কিছু একটা, যে কোনো কিছু ধর পাহাড় পর্বত যাই বলেন, কারণ পাহাড়ের উপর পূরক দেওয়া মানে কি সার্বিক সেট থেকে পাহাড়টা বাদ, পর্বতের উপর পূরক দেওয়া মানে কি সার্বিক সেট থেকে পর্বতটা বাদ। হ্যাঁ তাহলে দেখো এটার উপর পূরক দেওয়া মানে কি সার্বিক সেট থেকে আমি কত বাদ দেবো, তাহলে মাইনাস এ ইউনিয়ন বি। ওকে এবার সার্বিক সেট দেখো আমার দিয়ে দিছে না, 1, 2, 3, 4, 5, 6। এটা আমি লিখবো 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে বাদ সেট, বাদ সেট কত আছে, 2, 5, 6, 7। বাদ দেওয়ার নিয়মটা নাকি আমি হচ্ছে এই সেট গণনা করবো না, আমার জাস্ট খালি আমার কি দরকার এটা গণনা করবো। এটা দেখবো এটাতে 1 আছে, এটা থেকে 1 আছে নেই, তাহলে আমি কি 1টা লিখবো। তারপর এটাতে 2 আছে, এটা কি 2 আছে, হ্যাঁ আছে, তার মানে এই 2টা এই 2 কে কি নিয়ে চলে যাবে, আমার 2টা হবে না। হ্যাঁ দেখো এটাতে 3 আছে, এটাতে কি আছে, নেই, তার মানে 3টা হবে। এটাতে 4 আছে, এটাতে কি আছে, নেই, তাহলে আমার 4টা আসবে। এটাতে 5 আছে, এটাতেও আছে, তার মানে 5টা বাদ। এটাতে 6 আছে, এটাও আছে, এটাতে 7 আছে, এটাও আছে, তাহলে আমার অ্যান্সার কি এটা। অর্থাৎ যেটা কমন আছে সেটা বাদ, সেটার ক্ষেত্রে হলে বাদ যাবো, আর এটাতে কি আছে ম্যাটার করে না। আর বাকি যেগুলো আছে কমন নেই, আর বাকি এটাতে আমরা জাস্ট অ্যান্সার হচ্ছে উপস্থাপন করবো, যেটা হচ্ছে আমাদের আগের পর্বে আমরা ক্লিয়ার করছিলাম তাই না, যখন হচ্ছে থিওরি পড়ছিলাম সেটা। ওকে এটা এটা গেল।
দেখো এবার হচ্ছে এই তৃতীয়টা করবো। এই তৃতীয়টা করলে মোটামুটি দেখবা যে হচ্ছে এই টাইপের যে অঙ্কগুলো আছে, তোমাদের বইয়ে তো বেশ কিছু অঙ্ক আছে তাই না? এই বইয়ের অঙ্কগুলো সেম জিনিস, জাস্ট হলে আমি একভাবে দেখাইলাম, ওইটার ক্ষেত্রে হচ্ছে ওরা অন্যভাবে একটু উদাহরণ দিচ্ছে। তোমরা জাস্ট করে নিলে দেখবা যে কি এই যে জিনিস সবগুলো সেম জিনিস, মানের পরিবর্তন, অর্থাৎ উপাদান যেটা আছে উপাদান এলিমেন্ট গুলো হচ্ছে পরিবর্তন করে দেওয়া। ক্লিয়ার? থিম বুঝলে পরে সব এক জিনিস। হ্যাঁ, তোমাদের বইয়ের অঙ্কগুলো অবশ্যই হোমওয়ার্ক থাকবে, আমি যেগুলা দিচ্ছি এগুলা হচ্ছে তোমরা প্র্যাকটিস করে তারপরে বইয়ের অঙ্কগুলো নিজেই করো। আর বইয়ের অঙ্ক যদি নিজে না করতে পারো তারপরে আমাকে মেসেজ করবা, আমি উত্তর করে দেবো। ওকে, দেখো এবার হচ্ছে আমি 3 নাম্বারটি করব। তাহলে যথারীতি হচ্ছে আগে কি নির্ণয় করব, এটার মান নির্ণয় করব। দেখো তো আমি হচ্ছে এ প্রথমে কি আছে, এখন দেখো 3 নাম্বারটা যদি করি কি আছে, এ ইন্টারসেকশন কত, আগে বি এর মান নির্ণয় করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে মান নির্ণয় করতে হবে। আমি এ ইন্টারসেকশন কি আগে বি এর মানটা নির্ণয় করি। এ ইন্টারসেকশন বি মানে কত, এর মান কত, দেখো এর মান হচ্ছে কত 2 6 7। ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন দিলাম। বি মানে হচ্ছে 2 5 6 7। এবার দেখো ইন্টারসেকশন মানে কি, এটা তো কমন আছে, এটা তো এই কমনটা যাবে, তারপর এটা তো 6 আছে, ওইটা তো 6 আছে, এটা তো 7 আছে, 7 যাবে, আনকমনটা অবশ্যই যাবে না। এবার দেখো তারপরে এইটার আবার কি নির্ণয় করতে বলছে, এইটার আবার কি পূরক নির্ণয় করতেছে। পূরকটা হচ্ছে অর্থাৎ এই ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন করতে বলছে কি সি পূরকের সাথে, স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, তো অতএব তাহলে আবার নির্ণয় করে থাকি। অতএব দেখো তো আমি কি নির্ণয় করতে পারি, এখন হচ্ছে দেখো এবং দিয়ে করতে পারো, অতএবটা হচ্ছে একবারে শেষ পর্যন্ত দিতে পারো। এ দেখো ইন্টারসেকশন বি এর কি নির্ণয় করব, পূরক নির্ণয় করো। পূরক মানে কি আমরা আগে কিছুক্ষণ আগে করলাম, তাহলে কত সার্বিক সেট থেকে কত বাদ দিব, এ ইন্টারসেকশন বিটা বাদ দিব। দেখো সার্বিক সেট মানে আমার কত দেওয়া ছিল 1 2 3 4 5 6 7, আর দিয়ে দিছি তাই না? তারপর এটা কত আসলো 2 6 7। দেখো তাহলে হচ্ছে এটাতে 1 আছে, ওইটাতে আছে নেই, তাহলে 1 হবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 হবে, আচ্ছা 3 হবে কারণ 3 এটাতে নেই, 4 আছে, 5 হবে, 6 7 বাদ। এটা করলাম। এখন দেখো ফলাফল বুঝছো, এটার সাথে আমার কি করতে বলছে, এটার সাথে হচ্ছে কাকে ইন্টারসেকশন করতে বলছে, সি পূরককে। এখন আমি সি দেওয়া আছে, সি পূরক কি আমি জানি, সি পূরক কিন্তু আমি জানি না, আমি একটু স্পেস বের করে নিই যেন হচ্ছে সি পূরকটা বের করতে পারি। আচ্ছা এর উপরে করি। হ্যাঁ দেখো এবার কত কি করবো, আগে সি পূরকটা বের করে নিলাম। সি পূরক মানে কি সার্বিক সেট থেকে সিটা বাদ দেবো, বুঝছো? দেখো এইটুকের সাথে এইটুক মানে আমরা বের করে নিচ্ছি না, এই যে এইটুকের মান এইটুকের সাথে কত সি পূরক ইন্টারসেকশন করবো, তাহলে সি পূরকটা আগে বের করে নিতে হবে। দেখো সার্বিক সেট 1 2 3 4 5 6 7, আর দেখো সি মানে কত দিছি 2a 2a। দেখো এটার সাথে হচ্ছে কত আসে, তাহলে হচ্ছে 1 2 এটাতে আছে, এটাতে আছে বাদ, 3 4 5 6 একটু দেখো 7, অর্থাৎ কমন যেটা ছিল শুধু সেটা বাদ দিছি, আর বাকি এই সেটে যা আছে সবগুলো কিন্তু লিখে ফেলছি। এখানে কিন্তু এ ছিল, এটা কিন্তু লিখি নাই, কারণ কি আমার পরে সেটটা গ্রহণযোগ্য না, ওটার ক্ষেত্রে আমরা লিখব। তাহলে দেখো সি পূরক মানে কতটুক, এইটুক। তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি পূরক মানে কতটুক, এইটুক। এইটারই কি করতে বলছে ওরা ফাইনালে, দেখো তো এইটারই করতে বলছে না, ক্যালকুলেশন করতে বলছে না। এই যে লাস্টে আমি তাহলে বাকিগুলো আমার স্পেসটা বের করার জন্য আমি বাকি সবগুলো কি করলাম, মুছে দিলাম। হ্যাঁ দেখো তাহলে আমার ফাইনাল যেটা, অর্থাৎ সুতরাং দেখো সুতরাং কতই করতে পারি, এ ইন্টারসেকশন বি, ওকে, পূরক কত সি। ওকে, এবার দেখো এইটুকের মান কত এই জায়গায় বের করে নিচ্ছি। এই স্টেপ বাই স্টেপে কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যাবে। দেখো কত 1 3 4 5, এই ইন্টারসেকশন বি পূরক। হ্যাঁ তারপর এই যে এই ইন্টারসেকশনের কাজ করতেছি, সি পূরক মানে কত 1 3 4 5 6 7। এবার দেখো কমন কোনটা আছে, 1 আছে, 1 দিলাম, তারপর 3 এইটাতে আছে, ওইটাতেও আছে, কারণ এই যে আমরা এই ইন্টারসেকশনে কাজ করতেছি। হ্যাঁ এই ইন্টারসেকশন দেখো, তারপর এটা 4 আছে, ওইটাতেও 4 আছে, এটাতেও 5 আছে, এটাতেও 5 আছে। অ্যান্সার কত আমার এই পর্যন্তই। আজ হচ্ছে এই পর্যন্তই তোমাদের জন্য। তাহলে দেখো এটার হচ্ছে দেখবো বইতে হচ্ছে বেশ কিছুই আছে। হ্যাঁ বইতে দেখবা হচ্ছে একটু ওরা ডিফারেন্ট টাইপের উদ্দীপক দিচ্ছে বা ডিফারেন্ট টাইপের দিচ্ছে, কিন্তু হচ্ছে যেভাবেই থাকুক না কেন, এখন হচ্ছে যদি তোমার যদি সেট গঠনও থাকে তাহলে কিন্তু আমরা কি সেটাকে আগে তালিকা করে এই যে সংযোগ এবং হচ্ছে সেট আরেকটা হচ্ছে কি পূরক সেটের আমরা ক্যালকুলেশন গুলো করতে পারবো। এইটুকুই ছিল অ্যাকচুয়ালি ক্যালকুলেশন। হ্যাঁ এর বাইরে ক্যালকুলেশন তেমন নেই, সেটের ক্যালকুলেশন, আর বাকি যেগুলো ছিল একটু ডিফারেন্ট জিনিস বাট সহজ।